বাবা, কি হলো? তুমি ছিটকে কেন গেলে? কি হয়েছে বাবা? কি হয়েছে? জি জি জি, আমি এসব কি ভাবছিলাম? কি হলো বাবা, বলো। কিছু না, এমনি। ও আচ্ছা, ঘরে তো কেউ নেই, তুমি একা কি করছো? বললাম তো গিনি কিছু না। আচ্ছা, তুমি জানো মাসি কোথায়? সবাই বললো যে তুমি মাসিকে শাড়ি আর গয়না দেখাতে এসছো, কিন্তু ঘরে তো কেউ নেই, আর তুমিও একা। ওখানে শুভঙ্কর মেশো ল্যান্ডলাইনে ফোন করেছে, বললো মাসিকে দরকার। বলো না বাবা, মাসি কোথায়? গিনি, তুমি তোমার মামিকে জিজ্ঞেস করো না মাসি কোথায়। আমি ঠিক আছে। কেন আমার এরকম হচ্ছে? কেন বারবার করির কথা মনে পড়ছে আমার? শুভঙ্কর করিকে ফোন করেছে, সেটা শুনে আমি কিছুতেই সহ্য করতে পারছি না। না না, এমনটা হলে চলবে না। যে করেই হোক আমাকে কাটাতেই হবে। এমনটা হতে পারে না। করি তো আমার কেউ নয়, করি তো শুভঙ্করের। না, আমি এটা হতে দিতে পারি না। আমাকে কাটাতেই হবে। বাহ, কি ভালো লাগছে না? মনের বাবুর পছন্দ আছে বলতে হবে কিন্তু। হ্যাঁ, তা মাসি, মাসি, ওয়াও, কি সুন্দর! এটা তোমার? না রে, তোর। ডেফিনেটলি মাসির যখন বিয়ে হচ্ছে, গয়নাগুলো মাসির। তোর বাবা নিজে পছন্দ করে কিনে এনেছে, যাতে মাসিকে দেখে তোর মেশোর একদম মাথা ঘুরে যায়। ও, যেটা বলতে এসেছিলাম ওটা তো ভুলেই গেলাম। তোমাদের হলো, মাসিকে ছাড়ো এবার। আরে আরে, আস্তে আস্তে, কি ব্যাপারটা? কি কেন ছাড়তে হবে কেন? মেশো ফোন করেছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি খুলে দিচ্ছি। হ্যাঁ, মেশো ওয়েট করছে, তাড়াতাড়ি করো। এ বাবা, উফ, দেখি দেখি, দাও। চলো মাসি। যাও, শুভঙ্কর ফোন করেছে, কথা বলে এসো। আরে করে যা। সে কি, না বললে হবে নাকি? নতুন বর ফোন করেছে, যাও। মাসি, তোমাকে চলে যেতেই হবে। চলো চলো চলো, যাও। যা, এসো। সত্যিটা একদিন প্রকাশ হবে। তোর এত জোর কবে হলো কোমল, যে তুই আমাকে টক্কর দিতে চাইছিস? এত সাহস তোর! শুধু একবার দোকানের মালিকটাকে ফিরে পাই, তোর এমন অবস্থা করবো আমি